হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শুভ্রা ঘোষাল রকমারি। আমি ভালো আছি, আশা করি তোমরাও খুব ভালো আছো আর ভালো থেকো। তো আজকে আমি বানাবো ভাড়ালি ঘন্ট। এই যে ভাড়ালিগুলোকে আমি সরু সরু করে কেটে নিয়েছি আর আলুগুলোকে ছোট ছোট পিস করে নিয়েছি। লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা, আদা, নারকেল আর নিয়েছি কাঁচা ছোলা। কাঁচা ছোলাটা আমি ভিজিয়ে রেখেছি। এই যে ভাড়ালিকে আবার অনেকে থোড় বলে। তো আমি তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। আগে আলুগুলো একটু ভাজা করব, আলুটা যে একটু ভাজা হয়ে যাবে তারপরে আমি ভাড়ালিগুলো দিয়ে দেব, দিয়ে ভাড়ালিটাও আলুর সাথে আবার একটু ভেজে নেব। বন্ধুরা, আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন নতুন হলে, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। তো তেলের মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, সামান্য পরিমাণ ধনের গুঁড়ো, হলুদ, স্বাদ মতো লবণ আর নারকেল কিছুটা কুচো করে দিচ্ছি, আর দেব আদা বাটা, দিয়ে মশলাটা আমি সাঁতলিয়ে নেব। মশলাটা যেই একটু কষানো হয়ে যাবে তারপরে এর সাথে আমি ভালো করে সাঁতলিয়ে নেব আলু আর ভাড়ালির সাথে। ভাড়ালিকে আবার অনেকে থোড় বলে, কেউ ভাড়ালি বলে, কেউ থোড় বলে। এটা খুব উপকারী, জানেন তো, সুগারের পক্ষে তো ভীষণ ভালো, সুগার আর প্রেশারের। এবার আমি দিয়ে দিলাম কাঁচা ছোলা ভিজানোটা দিয়ে দিলাম আর নারকেল কোড়া দিয়ে আবার একটু সাঁতলিয়ে নেব। তারপরে আমি সামান্য পরিমাণ জল দেব, যেহেতু আমি ভাড়ালিটা সিদ্ধ করে রাখিনি তাই আমি একটু জল দেবো। আর ভাড়ালি সিদ্ধ করে যদি জলটা আপনারা ফেলে দিন তাহলে আর এখন জল দিতে হবে না। তো বন্ধুরা, এবার একটু স্বাদ মতন চিনি দিলাম দেখো, আর দেব আমি গরম মশলার গুঁড়ো আর একটু ঘি। তো বন্ধুরা, ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভাড়ালি আমি আগে সিদ্ধ করে জল ফেলি না, তাহলে ভাড়ালির যে রসটা সেটা বেরিয়ে যায়। আমি